পারবে যে কুকুর কেন পালন করি, আর কার কার প্রয়োজন পড়তে পারে কুকুর, যে সমস্ত মানুষের প্রয়োজন পড়তে পারে, কি কি কাজে লাগতে পারে কুকুর, আচ্ছা। আর কোন ব্রিডটা কাদের জন্য। সবাই তো যে কোনো ব্রিডে চুজ করতে পারবে না। না, কি জাতের বাচ্চা? ভাইয়া গোল্ডেন রিট্রিভার, এগুলার দাদা দাদি ইম্পোর্টেড। আচ্ছা, এটা বয়স কেমন ভাই? ভাইয়া এটা ল্যাব্রাডোর, এটার বয়স আছে 3 মাসের কাছাকাছি। এটা জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড মেল না ফিমেল? এটা ফিমেল। ওয়ার্কিং লাইন না শো লাইন? শো লাইন। ভাই জার্মান শেফার্ড কেন পালন করা হয়? কুকুরগুলো কি ছাড়া রাখছেন? ওরা ঘুরতেছে ফিরতেছে খেলতেছে ভাই। এতগুলো কুকুর। দর্শক আসসালামু আলাইকুম, পেটস ব্লগ ভিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক আমি চলে এসেছি টাঙ্গাইল সদর রেদওয়ান ভাইয়ের গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর এবং জার্মান শেফার্ড কুকুরের কেনেলে। আজকে ভিডিওতে আপনাদেরকে খুবই কোয়ালিটিফুল জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর কুকুর দেখানো হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পেজে যারা আছেন পেজটা ফলো করবেন, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। একটি লাইক একটি শেয়ার করে ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। তো দর্শক মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, পেজটা ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু কোয়ালিটিফুল জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার বড় বড় বিগ সাইজের কোয়ালিটিফুল দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রিদওয়ান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? দর্শকদের বলছি, আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আগে ভিডিওতে তো গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, জার্মান শেফার্ড দেখাইছেন। আজকে ভিডিওতে কি কি দেখাবেন ভাইয়া? আজকেও সেম জিনিসগুলি দেখাবো। এখানে আচ্ছা। ঘুরতে আসছি, ফার্স্টে এখান থেকে শুরু করলাম। আচ্ছা। এবং আজকে যে ব্রিড গুলো আছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবাই দেখবেন, দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দেখে শেখে তারপর একদম আমাকে ফোন দিবেন। তাতে আপনার ওই আইডিয়াটা থাকবে, কি কি বাদ বাকি জিনিসগুলো আছে সবকিছু দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। আচ্ছা, কি কি বিষয় জানতে পারবে আজকে ভিডিওতে? আজকে জানতে পারবে যে কুকুর কেন পালন করি, আর কার কার প্রয়োজন পড়তে পারে কুকুর, যে সমস্ত মানুষের প্রয়োজন পড়তে পারে, কি কি কাজে লাগতে পারে কুকুর, আচ্ছা। আর কোন ব্রিডটা কাদের জন্য। সবাই তো যে কোনো ব্রিডে চুজ করতে পারবে না। না। ব্রিডের চুজ করার একটা ব্যাপার থাকে। তারপরে হচ্ছে কুকুরের যাবতীয় খাওয়া দাওয়া থেকে শুরু করে পালনের জন্য যেসব জিনিস জানার প্রয়োজন থাকে, সেই সব জিনিসগুলো আজকে জানতে পারবেন ভিডিওতে। আর কুকুর কি এগুলো সংগ্রহ করতে পারবে কিনা? সংগ্রহ করতে ওই যে ইয়াতে ইম্পোর্টেড যে সব জিনিসগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে, যারা ভালো ভালো ক্যানেল ব্রিডার আছে। আর হচ্ছে গিয়ে দেশি লোকাল যেগুলো যারা ব্রিড করতে করতে মডিফাই করতে করতে জিনিসগুলো অনেক চেঞ্জ করে ফেলছে, সেগুলো অ্যাভেলেবল হাটে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কোয়ালিটিটা তো আপনি একটু একটু বুঝতেই পারতেছেন, মানুষের কথা বলেও ইয়াতে বুঝতে পারবেন। একটা সেলার আপনাকে ওই পরিমাণ হিস্ট্রি দিতে পারবে কিনা সেটার উপরে ডিপেন্ড করে, কোয়ালিটি কেমন, সবকিছুই ডিপেন্ড করে। এটা কি ভাইয়া বিক্রির জন্য? জি ভাই, এটা বিক্রির জন্য। নাম কি ভাইয়া? ওর নাম বেলা। ও আপনার কথা শুনে? হ্যাঁ, আমার সম্পূর্ণ কথা শুনে একদম। ও এখন শুয়ে আছে, আপনি একটু দূরে যে ডাক দিয়ে দেখান তো যে আপনি। অবশ্যই অবশ্যই। বেলা আসো, একটু গরম পড়ছে, একটু শুয়ে থাকার ইয়া করতেছে। আর ওরা তো অ্যাকচুয়ালি টেম্পারেচার বুঝে নেয় হচ্ছে ওদের তালুর ইয়ার থেকে। ওরা যখন হাঁটে, মানুষ যেমন ঘামায়, ওরা তো আর অ্যাকচুয়ালি এরকম না। ওরা হাঁটে যখন ওদের তালুর থেকে গরমটা ওরা ফিল করে, আর হাঁপায় হচ্ছে ওই গরমটা বের করার জন্য। ওইভাবে আমরা যেমন ঘামি, ওটা ওদের সোয়েটিংটা বের করার জন্য ওরা হাঁপায়। সো দ্যাট ওই যখন ওরা ঠান্ডা এরিয়া পায় হাঁটার জন্য, তখন ওই ইয়াটা করে না, এত শুয়ে থাকাই কাম ইয়াটা থাকে না, দৌড়াদৌড়ি করে। এখন যে রোদটা উঠেছে এটার কারণে একটু হাঁপাচ্ছে। আচ্ছা, এটা ভাইয়া কত হলে ছাড়বেন? একটু ডাক দেন ভাই কাছাকাছি। এটা অলমোস্ট 70-এর মতো উঠবে, 70,000। বেলা পি করতেছে, পিটা কিন্তু এই পাকাতেও করতে পারতো, বাট ওর অভ্যাস সেটা যে মাটিতে গিয়ে করবে, বালুতে গিয়ে করবে। আমরা যেভাবে ট্রেন আপ করেছি সেই জায়গাটাতে গিয়ে করে। ও কামড় টামড় দেয় না ভাই? না ভাই, আমাকে কখনোই দেয়নি, কাউকে দিবেও না, ওনারকে কখনোই কামড়াবে না। বাট ও যেটা করবে, যে আপনার বাসায় হিংস্র কোনো প্রাণী আসলে, কিংবা হচ্ছে ও যেগুলো অপছন্দ করে, অ্যাজ লাইক ও বিড়ালও অপছন্দ করে, বাট বিড়ালের সঙ্গে মেন করা সম্ভব, ফ্রেন্ডশিপ করা সম্ভব। তো যেটা হচ্ছে যে আনএক্সপেক্টেড কিছু বাসায় চলে আসলে সেটাকে আক্রমণ করতে যাবে। আচ্ছা, এটা অলমোস্ট 70,000 চাচ্ছেন নাকি? জি ভাই, এটা প্রুভেন ফিমেল, অলরেডি 2বার করেছে, ইন ফিউচার আরো কয়েকবার করতে পারবে, এন্ড এখনো প্রবাবলি ও প্রেগন্যান্সি থাকতে পারে। আচ্ছা, কি জাতের বাচ্চা? ভাইয়া গোল্ডেন রিট্রিভার, এগুলার দাদা দাদি ইম্পোর্টেড। আচ্ছা, বাবা মা আমার এখানে হয়েছে, বাচ্চা কাচ্চা আমার এখানে হয়েছে। আচ্ছা, এদের বয়স কেমন আছে? বয়স এখন 2.5 মাসের মতো। আচ্ছা, ওদের বাপ মা কেমন কোয়ালিটি ছিল ভাইয়া? বাপ মা সুপার কোয়ালিটি ছিল ভাইয়া, বাচ্চা কাচ্চাও সুপার কোয়ালিটি, দাদা দাদি আরো বেশি এক্সিলেন্ট সুপার কোয়ালিটি। আচ্ছা ভাইয়া, গোল্ডেন রিট্রিভারটা গোল্ডেন কালার হয়, কিন্তু এটা হোয়াইটের মধ্যে কেন? ওরা ভাইয়া জন্ম হয় হোয়াইট স্কিনে,
আচ্ছা তারপরে আস্তে আস্তে কালারটা ফার গুলো আসে, যেমন এটা দ্রুত এসেছে, এটা স্লোলি আসবে, এটা আরেকটু স্লোলি আসবে। এখানে মেল ফিমেল নাকি? হ্যাঁ, মেল ফিমেল আছে, আচ্ছা এক জোড়া দেওয়া যাবে। আচ্ছা, এই কুকুরগুলো কারা পালন করে? এগুলো ভাই যাদের বাসা বাড়িতে নিঃসঙ্গতা অনেকে বোধ করে তাদের জন্য, কিংবা অ্যাজ এ শো ডগ হিসেবে রাখা যায়। তারপরে হচ্ছে যারা কিছু রিট্রিভ করতে যায়, কোথাও কিছু শিকার করতে যায় তাদের জন্য, কিংবা হচ্ছে বা ব্রিডিং এর প্রয়োজনে অনেকে ইউজ করে। যেমন হচ্ছে চিন্তা করলো আমি স্টুডেন্ট মানুষ, একটা ব্যবসা করব, সেক্ষেত্রে যে এক জোড়া নিয়ে শুরু করে তারা হচ্ছে ব্রিডিং করে বাচ্চা বিক্রি করে। ওরা সাইজে বড় হয় কেমন ভাইয়া? সাইজে মোটামুটি আপনার হাঁটু পর্যন্ত চলে যাবে বা আর একটু বেশি যাবে। আচ্ছা, ওরা কি নরমাল টেম্পারেচার থাকে না এর মধ্যে থাকে? বোথ, আমার বাসায় এসিতে যায়, আবার এখানে নরমাল টেম্পারেচারও থাকে। নরমাল টেম্পারেচার থাকে। আচ্ছা, ভ্যাকসিন করা আছে এদের? হ্যাঁ, ভ্যাকসিনেশন ডান। আচ্ছা, কৃমি কোর্স করা আছে? জি, কৃমি কোর্স করা আছে ভাই? হ্যাঁ, ক্রিমের 4টা ডোজ ডান করা আছে। আচ্ছা। সবগুলো হচ্ছে ড্রন্টাল প্লাস দিয়ে করা। এগুলো কত হলে ছাড়বেন ভাইয়া? 55,000 পার পিস। ভাই এত দাম দিয়ে এইসব কুকুর কারা কেনে হ্যাঁ, ভাই? দামের কারণ আছে তো, দাম আর যে ভ্যালুয়েবল ল্যান্ডটা এই 50-র উপরে এক একটা ডিসিমল, এখানে আমার 10 ডিসিমল এর মধ্যে এগুলো খরচ করে, এদের ফুড কস্ট আছে, স্টাফ কস্ট আছে, ইলেকট্রিসিটি বিল আছে, সবকিছু মিলিয়ে যে খরচগুলো হয় সেগুলোই বাচ্চার মধ্যে চলে আসে। আচ্ছা ভাই, কোয়ালিটি কেমন হবে এদের? সুপার কোয়ালিটি ভাইয়া, সুপার কোয়ালিটি হবে। আচ্ছা, বাংলাদেশে এর উপরে কোয়ালিটি নাই। যেমন আপনি ফারগুলো কোয়ালিটি দেখতেছেন, অ্যাক্টিভনেস দেখতেছেন, স্বাস্থ্য দেখতেছেন, কানগুলো দেখতেছেন, পিওরিটি আর হেলথ চেক করার জন্য এগুলি এনাফ। আচ্ছা, কোয়ালিটি ফুল, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা বয়স কেমন ভাই? ভাই এটা ল্যাব্রাডর, এটার বয়স আছে 3 মাসের কাছাকাছি, 3.5 মাস। ভাই এটা ফার কোয়ালিটি কেমন? ফার কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি আছে, আপনি এখানে দেখতে পারতেছেন। এগুলো ফাউন কালার বলে এটাকে, আর হচ্ছে প্রিমিয়াম কোটের মধ্যে আছে, এগুলো শর্ট কোটের হয়ে থাকে। আর ল্যাব্রাডর ব্রিডটা বেসিক্যালি ভাই এটা রিট্রিভ করার জন্য, কিংবা বাসায় টুকটাক গার্ডিং এর জন্য, আর হচ্ছে এনার্জেটিক একটা ডগ, বিভিন্ন ফার্মে ইউজ করা হয়। যেমন গরুর খামার আছে, মাছের খামার আছে, সেগুলো যদি আইকিউ সহ কোনো কুকুর চায় মানুষ, তখন এই ল্যাব্রাডর গুলো ইউজ করে। আর হচ্ছে পুলিশরাও ইউজ করে, পুলিশদের, আর্মিদের, বিজিবিদের, এইসব জায়গায় এগুলো ব্যবহার করা হয়। আর হচ্ছে অনেকে মৎস্য খামারে বা গরুর খামারে দেশি কুকুর রাখে, সেগুলোর থেকে এই ল্যাব্রাডর গুলো রাখাটা বা জার্মান শেফার্ড রাখাটা অনেক বেটার। ভাই এরা কি খাচ্ছে এখন? এখন খাচ্ছে ভাই খিচুড়ি। তা কি একই ঘরের? জি, একই ঘরের। ভাই এটা বড় এটা ছোট কারণ কি ভাই? ভাই ওই হেভি বোনের আছে আর এভারেজ বোনের আছে, দুইটা আচ্ছা। ডিফারেন্স আছে। একই মায়ের পেটের সবগুলো বাচ্চা সেম হয় না। এই বাচ্চাগুলো কত করে যাচ্ছেন? এগুলো 35 করে চাওয়া, এটা বড়টা 30 আর ছোটটা 30, বড়টা 35, ছোটটা 30। আচ্ছা, ল্যাব্রাডর আর গোল্ডেন রিট্রিভারের মধ্যে কি পার্থক্য ভাই? পার্থক্য থাকে ভাই, এগুলো প্রচুর এনার্জেটিক, যেটা হ্যাঁ। গোল্ডেন না, গোল্ডেন একটু কাম থাকে। হ্যাঁ। তারপরে গোল্ডেন বাসায় পালে মানুষ ফারের জন্য, আর হ্যাঁ। ল্যাব্রাডরও বাসায় পালে প্রচন্ড পরিমাণ এই মানুষ পিছে পালে। গোল্ডেন নাকি? জি জি ভাই, এটা গোল্ডেন। সাইজে বড় হয় কোনটা, গোল্ডেন না ল্যাব্রাডর ভাই? দুইটাই সেম সাইজ হয় ভাই। দুইটাই সেম সাইজ হয়। জি, দুইটা কি বেড ডগ হিসেবে পালে না গার্ড ডগ হিসেবে পালে? দুইটাই পালা যায়, আর আচ্ছা। গার্ডিং এর জন্য বেসিক্যালি ল্যাব্রাডর আর জার্মান শেফার্ড। আচ্ছা, দেখেন বাইরে, ভাই এরা কি এসির মধ্যে রাখতে হয় এদেরকে? না ভাই, এসি লাগে না, এসি চাইলে রাখা যায় শখে, এসিতে রাখলে ফার কোয়ালিটি আরো সুন্দর আসে। আচ্ছা, এদেরকে কোন টেম্পারেচার রাখলে সব থেকে ভালো হয় ভাই? ভাই 35 এর ভিতরে রাখতে পারলে সবচেয়ে ভালো। আচ্ছা, 35 এর মধ্যে কয় বেলা খাবার দিতে হয়? আমি দিচ্ছি এই মুহূর্তে কয়দিন যাবত 4 বেলা, 3 বেলা দিচ্ছি, এখন 1 বেলা কমাইছি। এটা কি পিপট বড় হয়ে গেলে 2 বেলা। জি, পিপটি ট্রেন করা। আর বাট আমরা যখন ছোটবেলা থাকে, তখন আমরা এই যে কেজের মধ্যে এইভাবে একটা মাচা করে দিয়ে নিচে পেশাব পায়খানা পড়ে যায়, এরকম করে রাখি, কারণ ছোটবেলায় ওরা ধরে রাখতে পারে না। আস্তে আস্তে যখন বড় হয় তখন একটু একটু শিখা ধরে, তখন আমরা এই যে বাহিরে মাটির অংশতে গিয়ে করে এখন। নতুন যারা নেবে তারা পিপটি কিভাবে করাবে? তারা এই যে বেসিক ট্রেনটা আমার করে দেওয়া থাকবে, ওনারা শিখাবে, বাসা চেনাবে, যে লোকেশনে করাবে সেগুলো আমি গাইডলাইন করে দেব। আচ্ছা, আর গোল্ডেন রিট্রিভার আছে, জার্মান শেফার্ড আছে, আমরা সেগুলো একটু দেখি। হ্যাঁ, চলেন ভাই। ভাই এই দুইটা কি একই ঘরের না? জি ভাই, একই দুইটা একই লিটারের দুইটা ফিমেল বাচ্চা আছে, বাকিগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর আপনার খামার তো অনেকগুলাই কুকুর আছে। জি ভাই। এইটা কত বললেন জানি ভাই? এটা 35 পড়বে, এটা 30 পড়বে, 35 30। আচ্ছা, অনেক সুন্দর কোয়ালিটি ফুল। আর এইগুলো তো আপনার ডেলিভারি দিন না? হ্যাঁ, অল ওভার বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে দেই। আচ্ছা, হাই কোয়ালিটি ল্যাব্রাডর, আর জেনেটিক্যালি অনেক স্ট্রং,
প্লাস হচ্ছে এদের ফার কোয়ালিটিটা আপনি ফাউন্ড কালারে দেখতেছেন অনেক বেটার। এটা ভ্যাকসিন করাতে হয় কতদিন পর? ভ্যাকসিন প্রতি বছর একবার করে করতে হয়। আর ডিএইচপি, র্যাবিস, ভাই কামড় টামড় দিলে কি করণীয় তখন? এগুলো গায়ে কখনো কামড়াবে না। আনইনটেনশনালি কোনো একটা কামড় যদি লেগেও যায়, হ্যাঁ। এদের র্যাবিস করা থাকলে আপনার সমস্যা নেই। আর যদি রেবিস না করা থাকে সেক্ষেত্রে গিয়ে মানুষের করে নিতে হবে। আচ্ছা, আপনার খামারে অন্য কুকুরগুলো আমাদেরকে একটু দেখান। হ্যাঁ চলেন ভাই। এটা জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড মেল না ফিমেল? এটা ফিমেল। এটা ওয়ার্কিং লাইন না শো লাইন? শো লাইন। ভাই জার্মান শেফার্ড কেন পালন করা হয়? জার্মান শেফার্ড ভাই গার্ডিং এর জন্য, যাদের বাসা বাড়িতে বেশি স্পেস আছে, গার্ডিং এর প্রয়োজন, তারা করে জার্মান শেফার্ডটা রাখে। আচ্ছা, ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিনেশন ডান ভাই। এটা বয়স কেমন আছে ভাই? এটার বয়স এখন 5 মাস। 5 মাস। ওকে কি ট্রেন আপ করা যাবে? জি, ট্রেন আপ করা যাবে। মানুষের কথা শুনবে ভাই? অবশ্যই শুনবে ভাই। কথা শুনবে। অসাধারণ। ফুল সুস্থ আছে? সুস্থ আছে। সুস্থ আছে। ওরা জিহ্বা বের করে হাঁপাচ্ছে কেন ভাই? ভাই মানুষ যেমন ঘামায়, ওরা ঘামায় না। ওরা হচ্ছে গরমের অনুভূতিটা এই জিবলার মাধ্যমে ইয়াটা করে, ওরা হা করে রাখে, ওরা গরম ঠান্ডা এইভাবে বের করে শরীর থেকে। আচ্ছা, দেখি তোর বডিটা। এই যে ধরো, ওরে ধরো। এটা কত হলে ছাড়বেন ভাই? 50,000। আচ্ছা, 50 না? জি। আচ্ছা, সাইজে বড় কেমন ভাই? হ্যাঁ, সাইজে বড় কেমন? এত বড়? সাইজে বিশাল বড় হবে ভাই এটা। বিশাল বড় হবে। জি। আচ্ছা, এটা 50,000 চাইছেন নাকি? জি ভাই। আচ্ছা, এই কুকুরটা দেখেন অনেক সুন্দর। ওর বংশের বাবা মা কেমন ছিল ভাই? বংশের বাবা মা অনেক ভালো ছিল ভাই। মাটা দেশ থেকে কেনা, আর বাবাটা যিনি এনেছিল উনি সরাসরি লন্ডন থেকে এনেছিল। আচ্ছা, লন্ডন থেকে এনেছিল। জি, বিমানে করে এনেছিল। উনি অনেক ফিনান্সিয়ালি স্টেবল, সো এর ফাদার নিয়ে কোনো কনফিউশনটা নেই। আচ্ছা, নিচে রাখেন একটু দেখি। এই যে দেখেন ভাই, এটা ভাই কোয়ালিটি অনেক ভালো না? জি ভাই। আচ্ছা, অসাধারণ। একটু ভালোভাবে দেখাচ্ছি। এরা এত দাম দিয়ে কারা কেনে এইসব কুকুর ভাই? ভাই দাম তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা মানুষেরই কর্ম এবং খরচের উপর নির্ভর করে। আচ্ছা, আর যাদের প্রয়োজন হয় তারাই কিনে। আচ্ছা, যেটা গার্ডিং এর যাদের প্রয়োজন হবে, কোয়ালিটি যারা বুঝবে, যাদের ইয়ার প্রয়োজন থাকবে, যে বাসায় কোনো একটা গার্ড করুক, কিছু বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা আছে, কিংবা ফ্যাক্টরি, বাংলো, এইসব জায়গায় প্রয়োজন হয়, তারা নিয়ে থাকে আমার থেকে। আচ্ছা, নতুন যারা নেবে তারা কি ওরা মেনটেন করতে পারবে? জি, অবশ্যই করতে পারবে। এখনো ছোট আছে, এগুলো বড়ও নেওয়া যায়। জার্মান শেফার্ড বড়গুলো বিক্রি হয়। আচ্ছা, আর কি কি কুকুর আছে বাড়ি খামারে? আমার এখানে ল্যাব্রাডর আছে। আচ্ছা, আমরা সেগুলো গোল্ডেন রিট্রিভার আছে, সেগুলো একটু দেখি। অ্যাডাল্ট আছে। কুকুরগুলো কি ছাড়া রাখছেন? ওরা ঘুরতেছে, ফিরতেছে, খেলতেছে ভাই। এতগুলো কুকুর একভাবে ছাড়া রাখছেন, মারামারি করে না ভাই? কামড়াকামড়ি না করে না? ভাই, কোনো কুকুর মারামারি করবে না। এটা ট্রেন আপের উপরে, মালিকের উপর সব নির্ভর করে। আচ্ছা, এখানে কুকুর, এখানে একটা মূর্খ মালিক যদি এখন ছাড়তো, মারামারি বাঁচতো। ভাই রে ভাই, এটা কি জার্মান শেফার্ড আর গোল্ডেন রিট্রিভার, এরা কি জোড়া নিচ্ছে নাকি ভাই? না না, জোড়া নিচ্ছে না, পরিচিত হচ্ছে আচ্ছা, একজন আরেকজনের সাথে। ওদের কি নাম রাখা আছে ভাই? সবার নাম রাখা আছে। কথা বাচ্চা শুনে বাজে আপনার? কথা, প্রচন্ড কথা শুনে ভাই। বাংলা বুঝে, ইংলিশও বুঝে। ভাই রে ভাই, এগুলো বয়স কেমন ভাই? ওই যে আরিয়া বলে যায়। এগুলো 3 বছর আছে, 7 বছর আছে, 5 বছর আছে, 4 বছর আছে। বাচ্চা কাচ্চা করছে আগে? বাচ্চাগুলো কয়েক মাস, হ্যাঁ 2 মাস আছে, 3 মাসের আছে, 5 মাসের আছে। আচ্ছা, ওই যে সব জায়গায় কুকুর, হ্যাঁ জি ভাই। একদম ভাই, সব সাইডে কুকুর আছে। এখানে একটা শেফার্ড আছে, ওখানে 2টা ল্যাব্রাডরের বাচ্চা আছে, ওই যে জ্যাকির সাথে খেলতেছে। আচ্ছা, কোনটা কত করে চাচ্ছেন একটু ধরেন তো ভাই? এই দেখি তো এই পিছে এখানে, এটা মেল না ফিমেল? এটা ফিমেল। এটা কত চাচ্ছেন ভাই? এটা চাওয়া হচ্ছে 50,000। এটা আচ্ছা, প্রুভেন female। ফিমেল, এটা বাচ্চা কাচ্চা করতে পারবে। আচ্ছা। এটাও প্রুভেন ফিমেল, এটা মোটামুটি 80,000 চাওয়া হচ্ছে। ও বাচ্চা করছে আগে? ও 2বার বাচ্চা করেছে। ওর 2 বাচ্চা আপনি একটু আগে দেখলেন। ওর বাচ্চা আছে না? হ্যাঁ, ওর বাচ্চা বর্তমানে আছে। আচ্ছা। আর যেটা বসা আছে ভাই ওই পাশে? বসা আছে, এটা চাওয়া হচ্ছে, এটা ছেলে, এটা 70,000 চাওয়া হচ্ছে। আচ্ছা, 70,000 ছেলে। ছেলে। আচ্ছা, এরপরে এখানে পিছে দাঁড়ানো আছে? এখানে এটা চাওয়া হচ্ছে 30,000। 30,000 অ্যালেক্স, টাকা। এটা একটু বয়স হয়ে অ্যালেক্স। গেছে, শেডিং হয়েছে, শেডিং আবার নতুন করে লোম জ্বালাচ্ছে, জ্বালিয়ে যাবে। এটা আচ্ছা। নিয়ে চিন্তার কিছু নেই। আচ্ছা, আর কোনটা বাকি আছে দেখানোর? এখানে কিম আছে, এটা আচ্ছা। 20,000, খুবই কমে। এটা একটু শর্ট টাইপের। আচ্ছা, ওটাও কিম। কিম। এই যে কিম। কিম। এটা 20,000। এটা সাইজ একটু ছোট নাকি? জি, একটু ছোট। Size ছোট। 20,000। এটা 20,000 হচ্ছে। এখানে আচ্ছা। এখানে আরেকটা আছে 45,000। এটা লোম পড়ে গেছিল, জ্বালিয়ে যাচ্ছে, বাট ভিতরে একদম অ্যাক্টিভ, সব ঠিক আছে। এই কুকুরটা এত দাম কেন ভাই? ভাই এটা নিউলি অ্যাডাল্ট, এটা অনেক এনার্জেটিক ডগ, আর হচ্ছে এটা ব্যয়বহুল, এটা খরচের কারণে এগুলো দাম এরকম আসে। আর এগুলো লোম জ্বালিয়ে যাচ্ছে, এটা এখন না নিলেও 2 মাস পরে দেখলে চিন্তা এগুলো হবে। কি বাচ্চা ভাই? এগুলো বাচ্চা, ল্যাব্রাডরের বাচ্চা। ময়লায় এসে বসে আছে। এই যে ল্যাব্রাডরের বাচ্চা 2টা, একটা 30, একটা 35।
এই ল্যাবরেটরি বাচ্চা না? জি, 30 আলোচনা সাপেক্ষে সবই কমানো যাবে, কিছুটা স্লাইটলি কমানো যাবে। আচ্ছা ভাই, এখানে আসতে হলে কিভাবে আসবে? এখানে আসতে হলে টাঙ্গাইল সদর আসবে, আমাকে ফোন দিবে, আমি ঠিকানা দিয়ে দিব, তারপরে এসে নিয়ে যেতে পারবে। আচ্ছা, অথবা ফোনে যোগাযোগ করলে, ব্যাংক পেমেন্ট করলে আমারও তো স্বাভাবিক সেফটির চিন্তা থাকে হ্যাঁ, যে এক জায়গায় গেলাম ফ্রিতে কুকুর নিয়ে নিবে নাকি ট্যাক্স দিবে কিনা, এই ধরনের ধারণা আমারও থাকে। সো ব্যাংক পেমেন্টটা আমরা অ্যাডভান্স নিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে বাদ বাকিটা ডেলিভারি করে দিই। ডেলিভারি দেন? ডেলিভারি আমরা সারা বাংলাদেশে দিয়ে দিই। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার একটু শেয়ার করেন। 013031264454। আমরা ভিডিও বেশি লম্বা করবো না, এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও আমাদের পেজে বা চ্যানেলে পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।